গুড নাইট বন্ধুরা। সারাদিন আজকে খুবই ব্যস্ত ছিলাম, একটু ভিডিও কিচ্ছু করতে পারিনি। তো এখন এসে রান্না বসিয়ে দিয়েছি আর তার সঙ্গে করছি ঘরের অনেক কাজ, যেটা মানে এখন করার টাইম না, তবু আমি করছি। কারণ রান্না বসিয়ে দিয়েছি, বসিয়ে ওটা চাপিয়ে দিয়েছি, কষিয়ে সয়াবিন রান্না করছি। তো ঘেমে পুরো জল হয়ে গেছি। আর এখন করব এই যে বলেছিলাম না বিছনা চাদর টাদর তুলবো, তো এই যে সে পুজোর সময় পেতেছিলাম এখনও ওঠাইনি। এখন এগুলো সব উঠিয়ে ফেলবো, কারণ সকালে এটা পরিষ্কার করে দিতে পারবো তাহলে। আর হচ্ছে নতুন বিছানা চাদর পাতবো, পুজোর সময় কিনে নিয়ে এসেছিলাম সেটা। আর হচ্ছে বাইরের কিছু জিনিস আছে, সেটা বক্স খাটের মধ্যে ঢোকাবো, ওই জন্য একটা লম্বা বড় কাজ নিয়ে পড়েছি এখন। তো এগুলো সব বাইরে, সব ওই যে আমাদের মোমোর দোকান ছিল না, মোমোর দোকানে সব গ্যাস ওভেন টোভেন সব বাইরে ফেলানো ছিল এতদিন, তো ওইগুলো সব পরিষ্কার করে ঢোকাচ্ছি। তো এখন বেশ খানিকটা কাজ করছি, দেখেই বুঝতে পারছো হুলুস থুলুস লেগে গেছে। আর ওদিকে রান্না এখন কটা বাজে বলে তো, 9:30 পৌনে 10টা বেজে গেছে। কিন্তু তবু আমার রাত্রে কাজ করতে বেশি ভালো লাগে, দিনের বেলা একদম আমার কাজ করতে ভালো লাগে না। প্লাস আমি টাইম মনে হয় কি আমার টাইম কম, কিন্তু রাত্রে আমার মনে হয় অনেকটা টাইম আছে, অনেক কাজ করে ফেলতে পারবো। তা অনেকটা বড় কাজ করছি এখন, তো করে নিই তারপরে আসছি। চলো, রান্না বসিয়ে দিয়েছি। এদিকে দেখো, এই যে এটা সব পরিষ্কার করলাম, পরিষ্কার করে এগুলো সব এখন ধুয়ে মুছে তুলবো সব বক্স খাটের মধ্যে। চলো গুছিয়ে নিই। দেখো পুজোর সময় এরকমই খাদির বিছানা চাদর, যেটা পাতা আছে এটাও খাদির, আর এটাও কিনে নিয়ে এসেছিলাম বড়বাজার থেকে। তো আমি এই শীতকাল পড়ছে তো এখন মোটা চাদরই পাতবো, গরমকালে পাতলা চাদর কিনে নিয়ে এসেছি বাটি প্রিন্টের, সেগুলো তারপর পুজোর সময় আন্টি দিয়েছিল, সেটাও পাতবো গরম পড়লে ওগুলো। আর এখন এই শীতকাল আসছে তো মোটা চাদর পাতবো। তো চাদরটা কেমন হয়েছে পাতার পরে দেখাচ্ছি, ঠিক আছে? তো দেখো সব উল্টে ফেলেছি আমার তোষকে, দেখেছো? আমি কিন্তু সব নিজে কাপড় পরিয়েছি এগুলো। আর এটাকে এখন খুলবো, ঠিক আছে? তো এই যে অবস্থা করে ফেলেছি, এখন দেখি তাড়াতাড়ি করে নিই। অলমোস্ট কমপ্লিট করে ফেলেছি। দেখো অনেকক্ষণ পরে কিন্তু ক্যামেরার সামনে এলাম। এর ইতিমধ্যে রান্না বান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট করেছি। যেহেতু সন্ধ্যাবেলা ছেলে কোনো টিফিন করে না, তার জন্য ওকে 10:30টার মধ্যে বা 11টার মধ্যে ডিনার দিতে হয়। তো এখন তো 10:30টার বেশি, 11টা হয়ে গেছে। তো জাস্ট কমপ্লিট করে বাসন গোসন মেজে এসছি। তো এই যে বিছনা চাদরটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো লাগছে। আর এরকম চাদরে শুতে যে কি মজা। যারা খাদি কাপড়ের চাদর, খাদি কাপড়ের ড্রেস, শাড়ি, কুর্তি যাই পরুক, তারাই এর মর্মটা বোঝে, তাই কিনা বন্ধুরা? প্লিজ কমেন্ট করে জানিও আমার এই চাদরটা কেমন লাগছে। আরও দুটো চাদর, যেটা ওই যে আকাশি কালার ছেলের ঘরে একটা, আর এই যেটা তুললাম সেটাও তো দেখেছো। তো এটা এরম আর একটা খুঁজছিলাম বাট পাইনি, তার জন্য আমি আরও দুটো নিয়ে এসছিলাম ওই যে ইসের তোমার বাটি প্রিন্টের, সেটা গরমকালে পাতবো। এখন এই শীতকালে এইগুলোই পাতবো, এই মোটা চাদরগুলো। ছেলেকেও বলেছি। তো এখন কি বলো তো, ছেলে নিজের ঘরের বিছনা চাদর, তারপরে তোমার সমস্ত কিছু গোছায়, বাসন ঘসন যা খায় সব কিছু মেজে মুজে রাখে সুন্দর করে। যেদিন ভালো লাগে পুরো ঘর ক্লিন করে, পুরো উপর নিচ খাটের তলা ডালা পাপোশ টপোশ সব পরিষ্কার করে। মা আজকে ভালো করে পরিষ্কার করুন, ঠিক আছে করো। তো করে দেখি এখন। তো যাই হোক, একটা ভালো দিক। তো নিজেই চেষ্টায় নিজেই করে। আগে করতো না, বলতাম বকতাম, বাট এখন দেখি নিজের ঘর নিজে পরিষ্কার করে, আমারও খুব ভালো লাগে। তো পুজোর পরে একটা চাদর পাল্টিয়ে ফেলেছে, কিন্তু সেকেন্ড চলছে। কালকে বলেছি বাবু এটা তুলে দে, তো বললো মা আমি খেয়ে নিই তারপরে করছি। তো এখন আর করতে পারছে না, খাওয়া হয়ে গেছে তো এখন তো আর মোটেই পাচ্ছে না। তা বললো মা তুমি ঘুম থেকে উঠবে, তার মধ্যে আমি করে দেবো সব। তা রাত্রে সত্যি কথা বলতে আমার রাত্রে মেন হচ্ছে আমার রান্না করতে করতে অনেক কাজ করতে ভালো লাগে। তো রান্না করার সময় আমার যত কাজের কথা মনে পড়ে, ঘর পরিষ্কার বলো, বিছনা চাদর পাল্টানো বলো, এটা ওটা মেশিন চালানো। তো যেহেতু বাড়িতে তাড়াতাড়ি চলে এসেছি, তো এই বলে আমি করে ফেললাম। বাইরেটাও পরিষ্কার হয়ে গেছে আর এখানটাও আমার চাদর টাদর পাল্টানো হয়ে গেছে।
তো টাটা। ভিডিওটা কেমন লেগেছে প্লিজ জানিও, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর এরকম সুন্দর সুন্দর বেডে সুন্দরভাবে ঘুমাতে কার না ভালো লাগে বলে, আজকে ঘুমটা জাস্ট পাও। টাটা, লাভ ইউ অল। গুড মর্নিং বন্ধুরা, নতুন সকালের আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো দেখো, চাটা আগে খেয়ে নিলাম, খেয়ে নিয়ে সবজি টবজি বার করলাম। আর কালকে যে কাঁচাগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো এখন মেশিনে দেব। তা আমি তো সেদিন বাজার করে নিয়ে এসেছিলাম রাজারহাট থেকে। দেখো 20 টাকার ফুলকপি, 20 টাকার শিম, 500 শিম 20 টাকা নিয়েছে। একটু ফ্রেশ নয়, টুকটাক খারাপ আছে, তো যাই হোক অনেকটা করে হয়েছে। আর একটা দুটো আলু কেটেছিলাম, একটা ফুলকপির জন্য একটা শিমের জন্য। তো ফুলকপিটা সুন্দর করে সিদ্ধ করে নিয়েছিলাম, শিমটাও ওই গরম জলটা দিয়ে দিয়েছিলাম গায়েতে যাতে নোংরা টোংরা বেরিয়ে যায়। আর এদিকে কড়াইতে দিয়ে দিলাম তোমার হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন। তো অলমোস্ট হয়ে গেছে। আর 2-4টে ধোকা সেদিন রান্না করে রেখে দিয়েছিলাম, বাকিটা 4-5 পিস ছিল, তো এর মধ্যে দিয়ে দিলাম, বেশ ভালোই হয়েছিল খেতে। আর এদিকে দেখো আরও এর ডাঁটাগুলো যে আছে না, তো এই ডাঁটাগুলো দিয়ে আমি একটা ভাজা করব। এই সময় খেতে ভালো লাগে, এরপরে কিন্তু কিছুদিন পরে আর ভালো লাগবে না। তো অলমোস্ট এদিকে দেখো আমার হয়ে গেছে রান্নাটা। আর হচ্ছে শিমটাও আমি বসিয়ে দিয়েছি। দেখো এতেও জিরে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে ভালো করে ফ্রাই করব, করে একটা টমেটো দেব। আর দেব সর্ষে বাটা, সর্ষে যে গুঁড়ো প্যাকেটটা পাওয়া যায় সেটাই দেব। তো এটাও হয়ে গেছে। আর এবার সর্ষেটা আমি গুলে রেখেছি, এর মধ্যে দিয়ে দেবো। টমেটো দিয়ে দিয়েছি তো ওই জন্য একটু মাখা মাখা টাইপের হয়েছে। অনেকে সর্ষে বাটা একটু ঝোল ঝোল করে, বাট আমি সর্ষে বাটা কিন্তু ঝোল ঝোল করি না, এরকম মাখা মাখাই করি। আর এদিকে এক এক করে রান্না করছি, এক এক করে কাটছি। দেখো ডাঁটাগুলো কাটতে বেশ টাইম লেগেছিল, কারণ ওর গা ছুলতে হয়, ছুলে ভিতরের অংশটা নিতে হয়। তাই দিয়েছিলাম শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে সুন্দর করে ভেজে। তা আমার ভিডিওটা এইটুকুই ছিল, আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, লাভ ইউ অল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। লাভ ইউ অল, সবাই ভালো।